হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো আর আমার ব্লগ দেখার জন্য অপেক্ষায় আছো। অনেক দিন হয়ে গেল ব্লগ ভিডিও দেওয়া হয় না, একটু ব্যস্ত আছি, দেখে তো তোমরা বুঝতেই পারো, শর্ট ভিডিওগুলো দিই তার সঙ্গে। যাই হোক, সকাল থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি আজকের ব্লগ তোমাদের ভীষণই ভালো লাগবে। আর আজকে জানো তো, আমাদের বাড়িতে হচ্ছে বিপত্তারিণী পুজো। বাড়িতে বললে ভুল, বাড়িতে হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে মঙ্গলবার দিন হয়ে গেছে। তো আমি যেহেতু ছিলাম না, মঙ্গলবার দিন আমি দিদি বাড়ি গিয়েছিলাম, তো সেই জন্য আজকে হচ্ছে শনিবার, শনিবার দিনটা করছি। আর বিপত্তারিণী ব্রতটা জানো তো, রথের যে মানে 7 দিন হয়, সেই 7 দিনের মধ্যেই করতে হয়। সেই রথের 7 দিন চলে গেলে কিন্তু করা চলে না। তো রথের 7 দিনের মধ্যে শনিবারটা পড়েছিল, শনি মঙ্গলবার দেখে করতে হয়। তো মঙ্গলবার দিন তো হয়ে গেছে, তো শনিবার দিন আমি দেখো করছি, যেহেতু আমি বাড়িতে ছিলাম না। তো আজকে আমি করছি, প্রতি বছর তো করি, আর 1 বছর না করলে কিন্তু ব্রতটা ছাড়া হয়ে যাবে। সেই জন্য আর দেখো এখানে মা বসে আছে, আমার শাশুড়ি মা বসে বসে বলে দিচ্ছে। জানো তো, এই যে কোনো পুজোতেই প্রচুর নিয়মকানুন, প্রত্যেকটা নিয়মকানুন না আমার একদম পারফেক্ট মনে থাকতে চায় না, ভুলে যায়। কিন্তু মায়ের না প্রত্যেকটা নিয়মকানুন একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে মনে থাকে। তো সেই জন্য মাকে আমি বসিয়ে রেখেছি আর জিজ্ঞাসা করে করে প্রত্যেকটা কাজ করছি, কারণ ঠাকুরের কাজ বুঝতে পারছো, একটা আধটা ভুল হয়ে গেলে কিন্তু মহা বিপদ হয়ে যাবে, একেই বিপদ তারিণী ব্রত। তো সেই জন্য মাকে বসিয়ে রেখেছি, মা বলে বলে দিচ্ছে কী করতে হবে না করতে হবে, সেরকম মতো করে করছি। আর জানো তো বন্ধুরা, প্রতি বছর এমনি আমাদের বাড়িতে ঘট বসিয়ে বিপত্তারিণী পুজোটা হয়, কিন্তু এবছরও হয়েছে, এবছর তো আমি ছিলাম না বললাম, তো সেই কারণে আমার আর করা হয়নি। আর এই ব্রত একবার ধরে ফেললে কিন্তু মানে সারা জীবনই করতে হয়, তো ছাড়া হয়ে যাবে কেন, আমি ওই জন্য, আর তো ঘট বসিয়ে করা যাবে না বাড়িতে, একবার যেহেতু হয়ে গেছে, ওই জন্য আমি এই যে থালার মধ্যে বিপত্তারিণী পুজোর যা যে নিয়ম, সব নিয়মকানুন, ফল টল 13টা পান পাতার উপর 13 রকমের ফল দিয়ে সাজিয়ে আমাদের পাশে যে শীতলা মন্দির আছে, আমি সেখানে গিয়ে দিয়ে আসবো, পুজো হলে আবারও নিয়ে আসবো। তো মা দেখো ওখান থেকে বলে বলে সব দিচ্ছে কী করতে হবে না করতে হবে। আর আগের দিন বলে দিয়েছিল মা কী কী ফল আনতে হবে না না আনতে হবে, সব কিছু আমি হচ্ছে আনা করিয়েছি, তোমার দাদাভাই সব এনে দিয়েছে। আর আজকে সকালবেলা তো রান্নাবান্না নেই, সকালবেলা সংসারে বাসি কাজকর্ম শেষ করে ঠাকুর পুজোর কাজে বসে গেছি, কারণ আজকে হচ্ছে সেকেন্ড স্যাটারডে, তোমার দাদাভাইয়ের অফিসে ছুটি আছে, সেই কারণে আমি নিশ্চিন্তে ঠাকুর পুজোর কাজেতে এখনও মন দিয়েছি। আর শিয়া টিউশন গেছে, তিন্নি তো এখানেই আছে, খেলুখুলি করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যে কোনো পুজোতেই জানো তো বন্ধুরা, প্রচুর নিয়ম কানুন, কেন জানি না আমার কিছুতেই মনে থাকতে চায় না। মনে থাকতে একদম যে ভুলে যায় তা কিন্তু না, কিন্তু আমি পারফেক্ট মনে থাকতে চাই না। আর এই যে দেখো, আমি না 13টা পান পাতা সুন্দর করে সাজিয়ে দিলাম, কলা পাতার নিচে একটা কাঁসার থালা দিয়েছি, তার উপর কলা পাতা দিয়ে, তার উপর পান পাতাগুলো সাজিয়ে 13 রকমের ফল একটা একটা করে দিলাম। আর বামুন ঠাকুরকে আরও 5টা পান দিতে হবে, তো আরও 5টা পান বের করে নিচ্ছি, ওখানে সুপারি, এলাচ, লবঙ্গ এই সমস্ত কিছু দিতে হবে। তো সেগুলো দিয়ে নিচ্ছে। আর আমাদের শাশুড়ি মা কী করে বলো তো, ফল আলাদা দেয়, পান পাতা আলাদা দেয়, তো ওরকমভাবেই দেয়, আর ডুরিগুলো আলাদা রেখাবে দেয়। আমি আমার বাপের বাড়িতে দেখেছি যে পান পাতা সুন্দর করে সাজিয়ে দেয়, তো মাকে বললাম মা আমার বাপের বাড়িতে না এরকম করে সাজিয়ে দেয়, তো দেবো আমি? মা বলছে হ্যাঁ যেমন করে ইচ্ছা দাও, ফল টল একসাথে মানে মিশে যাবে বলে আমি আলাদা আলাদা দিই, তো তুমি যদি ওরকম করে দিতে চাও তো দাও। তো ওই জন্য সুন্দর করে পান পাতার মধ্যে সাজিয়ে দিলাম, তা নাহলে কিন্তু আমার শাশুড়ি মা আলাদা আলাদা ফল আলাদা আলাদা পান পাতা দেয়। আর এই যে এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়িতে ডুরি বলে, আর আমার বাপের বাড়িতে তাগা বলে, তোমরা অনেকে হয়তো ধাগাও বলো। তো ওইগুলো মা হচ্ছে একটু আগে বসে বানিয়ে দিয়েছে, আমি দুর্ভোঘাস দিয়ে বেঁধে দিলাম। আর দেখো ভিডিওটা এখন কে করে দিচ্ছে বলো তো, আমার বড়মশাই করে দিচ্ছে। এই যে দেখো, এই যে শীতলা মায়ের মন্দিরে আমি পুজোটা দিয়ে চলে যাব, পুজোর সমস্ত ডালা সাজিয়ে দেখো সব পান পাতা, ডুরি, পুজোর ডালা, চাল, বাতাসা যা যা দেওয়ার আছে সব দিয়ে মন্দিরে চলে এলাম, বামুন ঠাকুর এসে পুজো করবে। এখন আমি বাড়ির পুজোটা করে নেব। আর জানো তো বন্ধুরা, আমার না অনেক মানে যারা বিশেষ পরিচিত লেভেলের আছে, তারা অনেকেই মনে করে যে আমার বর নাকি আমাকে ভিডিওর ব্যাপারে একটু সাপোর্ট করে না, বা কোনো রকম ইচ্ছা নাকি তার নেই। তো একদমই ভুল একটা ধারণা তাদের মনের মধ্যে আছে, কারণ তারা তো শুধু ভিডিওগুলো দেখে বিচার করে, তারা তো আর আমার বাড়িতে এসে দেখে না। তো অনেকে হয়তো ভিডিওগুলো দেখে ভাবো যে ওর বর হয়তো ওকে সাপোর্ট করে না, কারণ ভিডিওতে আসে না। প্রথম কথা বলি, আমার বর কিন্তু আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করে, কারণ তার কাছে এই কাজটা, মানে আমি যেই কাজটা করছি তার কাছে একদম খুবই ভালো একটা কাজ তার কাছে, কারণ
সংসার সামলানো হচ্ছে, তার সঙ্গে নিজেকে ব্যস্তও রাখতে পারছি, তা থেকে কিছু টাকা ইনকাম করতে পারছি। এইটার জন্য কিন্তু ও ভীষণভাবেই খুশি যে এই কাজটাই তুমি করো। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, অনেকেই মনে করো যে ভিডিওতে আসে না কেন, তাহলে ভিডিওতে কখন আসবে বলো? সকালেই দেখো 8টার সময় অফিসে বেরিয়ে যায়, তারপর রাত্রি 8টায় ঢোকে। তোমরা বলো সকাল 8টার আগে কি ভিডিও করা সম্ভব ওর পক্ষে, নাকি রাত্রি 8টার পরে ওর সঙ্গে আমার ভিডিও করা সম্ভব? কখনোই সম্ভব নয়। আর আমি ভিডিও করি দুপুরবেলা মেয়েদেরকে ঘুম পাড়িয়ে, তো সেই সময় তো সে অফিসে থাকে, আমার সাথে কীভাবে ভিডিও করবে? আর ছুটির দিনগুলো একদিন কি সপ্তাহে মাঝে মধ্যে 2 দিন ছুটি পায়, সেই 2 দিন আমি যদি আমার কাজেতে ওকে ইনভলভ করে দিই, তাহলে ওরও তো একটা লাইফ আছে, ওরও তো কিছু কাজ আছে। তো আমি ওই জন্য ওকে ওর মতোই থাকতে দিই ছুটির দিনগুলো। তো এই হচ্ছে ব্যাপার। তো টেকনিক্যাল যা কাজ আছে, ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, ফেসবুক বলো, আমি কিছুই জানি না। জানি না মানে করি না। না করে করে এমন অভ্যাস হয়ে গেছে, আমি কিছুই জানিও না, সেই সব করে। তো যদি না সাপোর্ট করতো, তো সেগুলো সে কীভাবে করতো? সেগুলো কিন্তু সে সব করে। আর তোমরা দেখতেই পেলে রান্নাঘরে আমাকে ময়দা মেখে দিচ্ছে, কারণ আমি এই যে পুজোর কাজে ব্যস্ত ছিলাম, সকালে রান্নাবান্না তো হয়নি, তিন্নিকে স্নান করাচ্ছিলাম, সেই জন্য আমাকে হচ্ছে ময়দাটা মেখে দিল। আর এখানে এই যে আলুর তরকারি করছি, ভাতের জন্য বাঁধাকপির একটু তরকারি করব, ঢ্যাঁড়সের তরকারি করব, আর মাছ ভাজা করব। মাছ ভাজাটা ওরা খাবে, আর আমার জন্য একটু আলুর তরকারি, আর ময়দাটা ওই যে মেখে দিল তোমার দাদাভাই, ওটা লুচি করবো। আর দেখো তিন্নি এই যে জামা পরেছে, সাজুগুজু করেছে, হেয়ার ব্যান্ড, হার, চুড়ি সব পরেছে। আর আমি জানো তো শাড়ি পরলেই না, ওরা দুই বোনে দুই বোনে বলতে বিশেষ করে তিন্নি সাজুগুজু যেন বহর চলে আসে। তো দেখো মন্দিরে কিন্তু পুজো হচ্ছে হয়ে গেছে। আর মন্দিরে পুজো দিয়ে এসে দেখতেই পেলে আমি কতগুলো কাজ করলাম। তিন্নিকে স্নান করালাম, রান্নার কাজটা একটু এগিয়ে নিলাম, তারপরে মন্দির থেকে পুজো নিয়ে এলাম। অনেকটা সময় লাগে, অতক্ষণ মন্দিরে গিয়ে বসলে না আমার চলে না, জানো তো। ওই জন্য মন্দিরে গিয়ে আমি বেশিক্ষণ বসতে পারি না। তো মন্দিরে পুজোটা দিয়ে চলে এসেছিলাম। এইবারে দেখো আমি পুজোটা নিয়ে এসে, আর এই যে ডুরিটা বেঁধে দিচ্ছে, আর ওখানে বামুন ঠাকুরকেও বেঁধে দিয়েছি। বিপত্তারিণী ব্রত করার প্রধান উদ্দেশ্যই হলো যাতে সংসার, সমাজ সমস্ত কিছু কল্যাণযুক্ত হয়, বিপদ মুক্ত হয়। সেই জন্যই তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে আমার সংসারের প্রত্যেকটা মানুষ যেন বিপদ মুক্ত থাকে, তার সাথে আমার সমস্ত বন্ধুদের পরিবারও যেন বিপদ মুক্ত থাকে। আর এই যে ক্যামেরার সামনে ধূপের ধোঁয়ার মতো তোমরা দেখতে পাচ্ছ, একটু আগে আমি তো পুজো করলাম, আর ওখানে যেহেতু আমার তুলসী গাছটা আছে, সেখানে একটা ধূপ দিয়েছি, সেই ধূপের ধোঁয়াটাই ক্যামেরার কাছে উঠছে, ওই জন্য মনে হচ্ছে যেন ধূপে ধোঁয়া উঠছে। তো সত্যিই ধোঁয়াই উঠছে। যাই হোক, দেখো এখন আমি বসে বসে ফল খাবো। আর ওইদিকে রান্নার কাজটা অনেকটা এগিয়ে নিয়েছি, জানো তো। মানে ভাত খাবে তো ওরা 3জনে, তো ভাতের জোগাড় জান্তিটা হয়ে গেছে। এইবার আমার শুধুমাত্র একটা তরকারি বাকি আছে, ঢ্যাঁড়সের তরকারিটা। দেখো ওখানে ফল টল খেয়ে চলে এলাম, ঢ্যাঁড়সের তরকারিটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, হয়ে গেছে, নামিয়ে নেব। আলুর তরকারিটা হয়ে গেছে, বাঁধাকপির তরকারি করেছি, নিরামিষগুলো আগে করে নিয়েছিলাম, তারপরে শেষকালে মাছ ভেজেছি। মাছটা ভেজে এইবার হচ্ছে আমি লুচিগুলো হচ্ছে ভেজে নেব। আর লেচি কাটাটা আমি করেছি, ময়দাটা মেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে চলে গিয়েছিলো তোমার দাদাভাই। হ্যাঁ, আরেকটা কথা বলছিলাম যে আমার হাজব্যান্ড কতটা সাপোর্ট করে ভিডিওর ব্যাপারে। দেখো 1 নম্বর কথা হচ্ছে, সে তো ভিডিওতে এসে আমার মতো লিপসিং দেওয়া বলো বা এতটা পারে না। সবাই মানে ওরকম সচ্ছল থাকে না যে ভিডিওতে এসেও পারফর্ম করতে পারবে ভালো, আবার হচ্ছে রিয়েল লাইফেও খুব ভালো পারফর্ম করতে পারবে। তো সেরকম টাইপের ও এমনিতেই একটু লাজুক টাইপের আছে, ক্যামেরার সামনে এসে লিপসিং করা এসব পারেও না, আর সময়ও তার হয় না। সেই জন্যই কিন্তু ভিডিও মানে ক্যামেরার সামনে আসে না, ক্যামেরার পিছনে কিন্তু সে পুরোপুরি থাকে আমার সাপোর্টে। তা না হলে আমি কিছুই করতে পারতাম না, না পারতাম ইউটিউব, না পারতাম ইনস্টাগ্রাম, কোথায় কিছুই পারতাম না। তোমরা আমাকে চিনতেই না আমার হাজব্যান্ড যদি আমার পাশে না থাকতো। তাই ভুল ধারণা কিন্তু কেউ নিজেদের মনের মধ্যে এনো না, ঠিক আছে? তো যাই হোক, আমি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত লুচিগুলোই কিন্তু বেলে ফেলেছি। এইবার আমি ছেঁকে নিচ্ছি, আর ছেঁকে নিয়ে জানো তো আমি খেয়ে নেবো, খিদে পেয়েছে সকাল থেকে, কিছু খাই না। আর ফল টল জানো তো খুব একটা আমি খেতে পারি না। নিয়মরক্ষে খেয়েছি অল্প, কিন্তু আমি খুব একটা মানে খেতে পারি না। আমার জানি না কেন খেতে পারি না ফল টল। তো লুচিগুলো ভেজে তরকারি টরকারি সব তো হয়ে গেছে, আমি খেয়ে নেবো। তারপর শিয়া তিন্নিকে ভাত খাওয়াবো। ওদের ভাত খাওয়ার টাইমও হয়ে গেছে, এখন মোটামুটি 1:45 মতো বেজে গেছে। তো যাই হোক, সমস্ত লুচি ভাজা কমপ্লিট। চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই ফাইনাল। সকাল থেকে তো দেখলে বাসি কাজকর্ম সমস্ত কিছু শেষ করে, পুজোর কাজকর্ম শেষ করে রান্নার কাজে যোগদান করেছিলাম। এখানে বাঁধাকপির তরকারি করেছি। বাঁধাকপির তরকারিটা নিরামিষই করেছি যাতে আমিও খেতে পারি লুচির সাথে। এখানে ভাতটা প্রেশার কুকারে করেছি, যেহেতু ওরা 3জনে খাবে। আর এখানে ঢ্যাঁড়স আলুর তরকারি করেছি, এইটা আমি খাবো না, কিন্তু নিরামিষ করেছি। আর মাছ ভাজা করেছি,
আলু আমি সেদ্ধ ভাতে দিয়েছি। শিয়া জানো তো আলু ভাতেটা একটু ভালোবাসে খেতে, বেশি দিই না, ওর হেলদি চেহারার জন্য আলুটা খুবই কম দিই। যাই হোক, এইবার দেখো আমার কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল। এবার আমি খাবো, খাওয়া দাওয়ার পর শিয়া তিন্নিকে খাওয়ালে আমার কাজ মোটামুটি কমপ্লিট। সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম বিপত্তারিণী ব্রতর দিনটা কীভাবে কাটলো, কীভাবে ব্রত পালন করলাম, সবই তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট।